নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা। নেতা আমার নেতাজি এই শিরোনামে শিশু শিল্পীরা কি কি ছবি আঁকছেন সেই ছবিগুলো আমরা ঘুরে দেখব এবং সেই শিশু শিল্পীদের অভিব্যক্তি, তাদের ছবি নিয়ে কথা বলবেন আমাদের সাথে উন্মুক্তভাবে। কারণ বর্তমানে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে পরবর্তী প্রজন্ম যদি সচেতন হয়, তাদের যদি সৃষ্টিশীল মানসিকতায় বিকাশ লাভ করে গড়ে তোলা যায়, আমার বিশ্বাস আগামীতে আমাদের সমাজ, জাতি, দেশ কলুষিত মুক্ত হবে এবং তাদের সেই কাণ্ডারি হিসেবে দেখা যাবে যারা নতুনভাবে দেশ গড়ার স্বপ্ন দেখবে, দেশ গড়বে। চলুন শিশু শিল্পীদের মুখে তাদের শিল্পের ভাষা কথাগুলো শুনে। তুমি যে ছবিটা এঁকেছো, এই ছবি কি এঁকেছো আমাদের একটু বুঝিয়ে বলো। এখানে আমি একটি মেয়ের ছবি এঁকেছি। এই মেয়েটি অনেক বড় চুল রেখেছে, যেমন আমার আছে। এখন তো কেউ আর চুল বড় রাখতে চায় না, তাই। আর কি করেছো? মেয়েটি কানে দুল পরে আছে এবং নাকে একটি ছোট নথ পরে আছে। আচ্ছা, তুমি কালারফুল চুল এঁকেছো কেন? অনেক ধরনের কালার দিয়েছো। অনেকে চায় চুল কালারফুল রাখতে। আজকের এই ওয়ার্কশপে এসে তুমি যে ছবিটা এঁকেছো, কি এঁকেছো সেটা আমাদের একটু বুঝিয়ে বলো। আমার ছবির মাধ্যমে বোঝানো যাচ্ছে যে একটা অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে জোনাকির আলোর মধ্যে দুইজন ব্যক্তি ফিসফিস করে নিজেদের মনের কথা বলছে। কি মনের কথা বলছে সেটা কি বোঝাতে চেয়েছো? কিছু ভালোবাসার কথা। আচ্ছা, আসলে মনের কথাটা অনেকভাবে এটা স্পষ্টভাবে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, তোমার এই যে দুইজন ছবি মনের কথা বলছে, এটা দিয়ে তুমি সমাজকে, সবাইকে কি বোঝাতে যাচ্ছ? কোনো কিছু কি তুমি বোঝাতে চাচ্ছ? বোঝাতে চাচ্ছ। আচ্ছা, যাই হোক, শিশু শিল্পী ছবি এঁকেছে, দুজন মনের কথা বলছে, এটাই যথেষ্ট। তবে এর ভিতরের রহস্য যদি আমরা আর্টিস্টিক ভ্যালুতে যদি চিন্তা করি, তোমার আর কিছু, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 8-এ। দর্শক মন্ডলী, ক্লাস 8-এ পড়া একটি মেয়ে, সে ছবি আঁকছে, কালারফুল একটা ছবি, যে ছবিতে আসলে আমরা তথাকথিত যে হার্ট চিহ্ন বা লাভ চিহ্ন বলতে আমরা অভ্যস্ত, দেখতে বুঝতে অভ্যস্ত, সেটারও প্রতিচ্ছবি দেখা যায়। মানে কি, দুইজনের কথা বলার ভিতরে ভালোবাসার উদারতা আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসা নিয়ে আমাদের পথ চলা শুরু হোক এবং ভালোবাসার ভিতর দিয়ে আমাদের পথ চলা শেষ হোক। জীবন জীবিকার পথে আমরা অনেকেই এগিয়ে যায় বিভিন্নভাবে, তবে তার ভিতরে ভালোবাসা থাকুক চিরন্তন হিসেবে। শিশু শিল্পীর পথ চলা ভালোবাসার সাথে হোক। অনেক অনেক ধন্যবাদ আজকে এই জায়গায় এই সুন্দর ছবিটি আঁকার জন্য। এই ছবি আঁকার অভিব্যক্তিটা কি বোঝাতে চাচ্ছ আমাদের দর্শকদের একটু তুমি বুঝিয়ে দাও। এখানে একটা আদিবাসী মানুষ রয়েছে, যে মানে পশু পাখি নিয়ে যারা থাকে, আর এটি একটি মানে বন জঙ্গলে রয়েছে এমন বোঝানো যাচ্ছে। আর এদের মানে জড়িয়ে রয়েছে একটা ছাগল, মানে একটা পশুকে যারা ভালোবাসে তারা। আর বন জঙ্গলের মানে আদিবাসীরা যেমন জীবনযাপন করে সেই রকম বোঝানো যাচ্ছে এখানে। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন যে ক্লাস 9-এ পড়া একটা ছাত্রী আদিবাসীদের নিয়ে ছবি আঁকা। আদিবাসী বলতেই আমরা সাধারণত বুঝি পিছিয়ে পড়া কোনো এক জাতি, কিন্তু তারা যে তাদের জীবনযাত্রা নিয়ে, জীবন জীবিকা নিয়ে যে একটা ছবির বিষয়বস্তু হতে পারে, এই যে ক্লাস 9-এ পড়া একটা ছাত্রীর অঙ্কিত ছবিতে আমরা সেটা লক্ষ্য করা যায়। এখান থেকে আমরা একটা শিক্ষণীয় যে আসলে আমরা কাউকে পিছিয়ে রাখি না, সবাইকে নিয়ে আমরা পথ চলতে চাই। এই ভাবধারা এই সবার ভিতরে জাগ্রত হোক
সবাইকে নিয়ে আমরা পথ চলবো, কেউ পিছিয়ে কেউ এগিয়ে, এই মানসিকতা আমাদের ভিতরে যেন না কাজ করে। ছাত্রী যে ছবি এঁকেছে, এই ছবিটা আশা করি মানুষকে অনেকটা উদ্বুদ্ধ করবে, মানুষকে সচেতন করতে সাহায্য করবে আমার বিশ্বাস। তোমার নাম কি? অনন্যা মাইতি। অনন্যা মাইতি, তুমি দর্শকদের উদ্দেশ্যে ছবি আঁকার বিষয়ে কি বলতে চাও? ছবি আঁকলে আমার নিজের মনে হয় যে ছবি আঁকলে মনটা ভালো থাকে এবং ছবি আঁকার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়কে ফুটিয়ে তোলা যায়। এখানেও আরেকটা পরীক্ষা আমরা পেয়ে গেলাম, যে সুন্দর একটা উত্তর দিল যে ছবি আঁকার মাধ্যমে মানসিকতা ভালো থাকে। এই যে ছবি আঁকার যে আমরা অনেক সময় বিভিন্ন পরিবেশের ভিতর দিয়ে যাই, কিন্তু ছবি আঁকলে যে সৃষ্টিশীল মানসিকতার ভিতরে থেকে নিজেকেও ভালো রাখা যায়। আসুন, বর্তমানে আমাদের ছেলেমেয়েরা মোবাইল দ্বারা প্রভাবিত হচ্ছে, পড়তে গেলে তাদের, খাওয়াতে গেলে মোবাইল লাগে। মোবাইল থেকে দূরে থেকে সৃষ্টিশীল মানসিকতায় কিভাবে তারা ইনভলভ করতে পারে, তাদের একসঙ্গে তৈরি করতে পারে, তারা যেন মোবাইল দ্বারা অ্যাডাক্টেড হয়ে পিছিয়ে না যায়। আসুন আমরা সেইভাবে জীবনকে নিজেদের পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যাই।